এই যে দেখেন আমেরিকাতে বড় বড় বিল্ডিং সব জ্বলে ছাই হয়ে গেল, দেখলেন না? দেখলেন না? যদি পৃথিবীর একমাত্র এক প্রকার আগুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে দুনিয়াতে যে আগুনটা আমাদেরকে দিয়েছেন, এরকম ৭৭ ভাগ আগুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন। আর ৭৭ ভাগ করে ৬৯ ভাগ জাহান্নামের ভিতরে আছে। আর একটা ভাগ আগুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন। এক ভাগ আগুনেতে যদি পাথর আর ইট যদি পুড়ে কয়লা হয়ে যায়, তাহলে ৬৯ ভাগ আগুন জাহান্নামে আছে। সেই জাহান্নামটা কেমন হইতে পারে একটু ভাবা চিন্তা করছেন? আল্লাহ বলছেন, বান্দারে, সেই জাহান্নামের আগুন থেকে তুমি এবং তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। জান্নাত খুব আরামের জায়গা ভাই, খুবই আরামের জায়গা। জান্নাতের ভিতরে কোনদিন কোন প্রকারের কষ্ট হবে না। খুব একটা মহিলা আল্লাহ রাসূল কাছে বলছেন, কি আল্লাহর নবী গো, আমি একটা বুড়ি মানুষ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, যতদূর পারে দান খায়রাত করি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জান্নাত দান করবেন না? জান্নাতের ভিতরে আমি যাব না? সেই প্রশ্ন করছেন নবীকে। আল্লাহর নবী গো, আমি একজন মহিলা, নামাজ পড়ি, আমার বয়স বেশি হয়ে গেছে, হয়তো আমি বার্ধক্য অবস্থাতে পৌঁছে গেছি, নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, দান সাদকা করি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জান্নাত দান করবেন না? নবীজি মজাক করলেন, কিন্তু মজাক আমাদের মতো মজাক নয়, মজাকটা হলো নবীজির সত্য। দয়ার নবী বললেন, আল্লাহর বান্দা তুমি শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা এবং বান্দিকে জান্নাত দান করবেন, তখন ওরা পোড়া থাকবে না। অর্থাৎ নবীজি বললেন, কোন বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। কোন বুড়া এবং কোন বুড়ি জান্নাতে যাবে না। খুব তাহলে যারা বয়স্ক এখানে বাপজি নানারা বসে আছেন, মন খারাপ করিয়েন না। খুব সেই মহিলার মন খারাপ, আমার বয়স বেশি হয়ে গেছে, এত কষ্ট করার পরও জান্নাতের ভিতরে যাব না। যখন দেখলেন নবীজি তার মনটা খারাপ, দয়ার নবী বললেন, রে আল্লাহর বান্দি, মন খানা তুমি খারাপ করিও না রে। এই জন্য আমি নবী বললাম, কোন বুড়া কোন বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। এই জন্য বললাম, এখন তোমার বয়স 40 বছর, এখন তোমার বয়স 80 বছর, এখন তোমার বয়স ৭০ বছর, এখন তোমার বয়স 100 বছর, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জান্নাত দান করবেন, তখন তোমার বয়স কিন্তু আর ৭০ হবে না, তোমার বয়স তখন বুড়া হবে না, তোমার বয়স তখন বুড়ি হবে না, তুমি 100 বছরকার বুড়া হবে না, তুমি 80 বছরকার বুড়ি হবে না। আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবেন, তখন তুমি হাট্টা ঘাট্টা তুমি নওজোয়ান হয়ে জান্নাতের ভিতরে যাবে। নারে তাকবীর! কেন আল্লাহ জওয়ান করে জান্নাতে দিবেন জানেন? এই যে আমার এখন নানা বসে আছেন এখানে, তাকে যদি কহেন যে সুফরি আম চাবিয়া খেতে পারবে, খেতে বলেন তো পারবে কি? পারবে না। আর যদি আপনাকে দেওয়া যায় এরকম নওজওয়ান করে, যারা আম কি পাথর গেল চাবিয়ে খেয়ে নিবে, খেয়ে নিবে এরা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কত প্রকারের নিয়ামত রেখেছেন। বুড়া মানুষ ওখানে খেয়ে থাকতে পারবে না, খেতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নওজওয়ান যুবক করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতে দেবেন। জান্নাতে পোঁটা আসবে না নাকি? জান্নাতে সর্দি লাগবে না, জান্নাতে মাথা ভারী হবে না, জান্নাতের ভিতরে আপনার পেশাব পায়খানা হবে না, জান্নাতের ভিতরে পেটে গ্যাস বনবে না, জান্নাতে পায়খানা হবে না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত খাবার দেবেন, আর আপনি বললেন পায়খানা হবে না, ওখানে পেশাব হবে না। তবে এই যে খাবারগুলো আমরা খাবো জান্নাতের ভিতরে, এই খাবারগুলো আমাদের কোথায় হবে? আমরা দুনিয়াতে খানা খাই, পায়খানা দরকার হলে পায়খানাতে চলে যাই, পানি পান করতে গেলে দরকার হলে পেশাবে চলে যায়। তবে জান্নাতের ভিতরে এত আল্লাহ রাব্বুল আলামিন ফলমূল আমাদেরকে দান করবেন, এই খানাগুলো আমাদের কি হবে? দয়ার নবী বললেন, সাহাবীরে, যখন তোমরা জান্নাতের ভিতরে খানা খাবে, খানা খাওয়ার পর তোমাদের জান্নাতে একটা আও করে ঢেকর উঠবে। ঢেকর ওঠা সত্ত্বেও তোমাদের সাথে সাথে সমস্ত সব ক্লিয়ার হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে। জান্নাতে কোনো রকমের কষ্ট হবে না। আর তো আর জান্নাতে আল্লাহ তো সব নিয়ামত দিবেনই দিবেন, এমন এমন নিয়ামত দিবেন যেটা দেখা শোনা দূরের কথা, মানুষ অনুভব করতে পারে না যে আল্লাহ জান্নাতে কি দিবে।
এই যে কষ্ট করে এত মসজিদ করছেন, দান ধ্যান করছেন, এর বদলে আল্লাহ ছাড়া কেউ দিবে না। আল্লাহ পুটলিতে বেঁধে রেখেছেন আপনার আমার জন্য। আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন যাবেন, আপনারা সব মিলে এসে বলবেন, এই বান্দা লে যা যা, লে তুই যা, চলে যা। সাথে সাথে আল্লাহ ফাওতা দিবেন জান্নাতে। অরিজিনালের কথা বলবো না, একটা ফাওয়ের কথা বলবো। আপনি যদি বাগুন কিনেন, 1 কেজি 5 কেজি বাগুন কিনলেন, তাই বাগুন আল্লাহ একটা ফাও দাও না জি, ভালো খুব শ্রেষ্ঠ বাগুন দিবে না পোকা ধোকা গালা দিবে আপনাকে? কোন গালা দিবে? পোকা লাগা গালা দিবে। মাছ কিনেছেন 1 কেজি, এই ভাই একটা মাছ গালা দে না, হ্যাঁ কোন মাছটা দিবে? সব থেকে মোটা মাছটা দিবে না ছোট কিংবা মরা মাছ গালা দিবে? মানে যে কোনো ফাও জিনিস আপনি যখন নেবেন তা আপনাকে ভালোটা দিবে না খুব। এবার আল্লাহর জান্নাতের ফাও কেমন হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, একটা লোক জান্নাতের ভিতরে সোনার চেয়ারে সোনার কুরসিতে বসে থাকবে, সোনার কুরসি বসে আছে, আর পিছন থেকে একটা বেটি ছেলে এসে ওর পিছনে ঘাড় এরকম ভাবে ইশারা করবে, এরকম ভাবে ইশারা করবে। ই তখন মাথাটাকে ঘুরিয়ে দেখে ওর রূপ চেহারা দেখে তখন বলবে, মানান্তে তুমি কে গো? ওর এত রূপ দেখে তখন বলবে, তুমি কে গো? তখন ওই বেটি ছেলেটা বলবেন, আমি হলাম ফাও। কি বলবেন? আমি হলাম ফাও। দয়ার নবী বলেছেন, ওই জান্নাতি মেয়ে ছেলেটা ফাও যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি লোককে দিবেন, তার ব্যাপারে নবী বলেছেন, আরে আমার উম্মত, এই দুনিয়াতে তোমরা সূর্য দেখো, সূর্য যখন আসে অন্ধকার রাত দূর হয়ে যায়, দুনিয়া আলো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মেয়ে ছেলেকে এত রূপ দান করেছেন, এত রূপ দান করেছেন, এই দুনিয়াতে যদি একবার নজর করে দেয়, দুনিয়ার সূর্য তার সামনে কিন্তু ফিকা হয়ে যাবে। শুধু তা নয়, এই যে আমার মায়েরা খালারা দেখবেন মাথাতে চুল বাঁধে, ফুল দিয়ে চুল বাঁধে, আপনারা বাজার থেকে কিনে এনে দেন, কোন ফুলের দাম 10 টাকা, কোন ফুলের দাম 5 টাকা, কোন ফুলের দাম 50, 200 টাকা। আল্লাহর নবী বলেছেন, ওই মাথাতে চুল বাঁধানি একটা ফুল যে থাকবে, ওই ফুলটার এত দাম, এত দাম। দয়ার নবী বলেছেন, এই দুনিয়ার উপরে যত সোনা চাঁদি হীরা মতি জওহর রয়েছে, সমস্ত জিনিসকে যদি বিক্রি করে তুমি যদি বলো ওই জান্নাতে মেয়ে ছেলের ওই মাথার ফুলটাকে কিনবো, নবী বলেছেন সমস্ত জিনিস বিক্রি হয়ে যাবে, কিন্তু ওই জান্নাতে মেয়ে ছেলের ফুল তোমার খরিদ করার ক্ষমতা হবে না। এরকম আল্লাহ তাআলা দান করবেন। তবে বলার উদ্দেশ্য, যদি জান্নাতে ফাওটা যদি এরকম হয়, তাহলে অরিজিনালটা কেমন হবে? অরিজিনালটা কেমন হবে? তো বলবেন, হাজী মাওলানা সেই জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে? মেলায় দুনিয়াতে কাজ আছে, একটু ভালোভাবে আপনাকে আমি খুব সুন্দর দোয়া দিয়ে যাব, কিছু আমল দিয়ে যাব। যদি আপনি নেকি মনে করে করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সহিহ বুখারী শরীফের হাদিস, একটা হাদিস, শেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। একটা দুয়ার ব্যাপারে রাসূল 3টা ফজিলত বলেছেন। কয়টা ফজিলত? 3টা। ভালো করে শুনবেন, ছোট বড় মা খালা শুনলেন, মুখস্থ করেন, জীবনে আপনার কাজে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি,